বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। পরিবেশ বান্ধব ও জ্বালানি খরচ কম হওয়ায় এদিকে ঝুঁকছেন গ্রাহকরা। বাজারে গ্রাহকদের পছন্দের তালিকায় এগিয়ে থাকতে বিভিন্ন ফিচার নিয়ে হাজির হচ্ছে ব্র্যান্ডগুলো। একই সঙ্গে দামেও ছাড় দিয়ে ক্রেতা ধরার চেষ্টা করছেন তারা। এমন অবস্থায় আগামী 15 মে নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি কম দামে বাজারে আনার ঘোষণা দিল দেশটির অন্যতম অটোমোবাইল কোম্পানি নিও। কোম্পানিটি তাদের অনভো L60 মডেলের এই গাড়িটি বাজারে বিক্রি করবে 2,50,000 ইউয়ানে, যা বাংলাদেশি মুদ্রায় মাত্র 4,47,000 টাকা। অনভো শব্দের চেনা প্রতিশব্দ লেদাও, যার অর্থ সুখের পথ। মডেলের নামের মতোই অনভো গাড়িটি গ্রাহকদের জন্য সুন্দর স্মৃতি তৈরি করবে বলে মনে করছেন অটোমোবাইল প্রতিষ্ঠানটি। 2023 থেকে 2025 সালের মধ্যে চীনের বাজারে প্রায় 50 লাখ গাড়ির চাহিদা রয়েছে, যার মধ্যে 37 লাখই রয়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। এই অবস্থায় বাজার ধরতে মরিয়া অটোমোবাইল কোম্পানিগুলো। এর মধ্যে পরিবারভিত্তিক গাড়ি খুব কম দামে বাজারে আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছে নিও। অনভো L60 মডেলের এই গাড়িটি টেসলার ওয়াই মডেলের গাড়ির ফিচার সমৃদ্ধ। যদিও বাজারে টেসলার ওয়াই মডেলের গাড়িটির দাম $34,600। একই ফিচারের গাড়ি কম দামে বাজারে আসায় এটি টেসলার বিক্রিতে প্রভাব ফেলবে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন এটি টেসলাকে দাম কমাতে বাধ্য করবে। এদিকে বাজারকে আরও প্রতিযোগিতামূলক করতে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মোনা মডেলের গাড়ি আনার ঘোষণা দিয়ে রেখেছে চীনের গুয়াংজু জিওপেং মোটর টেকনোলজি। এর আগে এপ্রিলে 15,620টি গাড়ি বাজারে সরবরাহ করেছে নিও, যা আগের মাসে ছিল 11,866টি। নিও তার অন্যান্য মডেল ইউরোপের বাজারে বিক্রি করলেও অনভো মডেলটি চীনের বাইরে বিক্রি করবে কিনা এই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি। এদিকে চীনের গাড়িকে শুধু চলাচলের বাহন হিসেবে দেখা হয় না, তাই নজর দিচ্ছে ভবিষ্যৎ প্রয়োজন হবে এমন সব প্রযুক্তির দিকে, যেমন স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশ বান্ধব বাহনে। এছাড়াও গাড়ির বাজারে জার্মানির শীর্ষস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে চীনা সংস্থাগুলো। কনসাল্টিং ফার্ম KPMGর সদস্য বার্নার্ড ডিপেন-জাইফেন বলেন, লিথিয়াম ব্যাটারি সরবরাহের ক্ষেত্রে চীন শীর্ষে। এ খাতে প্রযুক্তি ও বিক্রির সব মাপকাঠিতেই চীনের অগ্রণী ভূমিকা দেখা গেছে। তিনি আরও বলেন, এশিয়ার সরবরাহকারীদের ক্ষেত্রে এগিয়ে রয়েছে দেশটি। গত ফেব্রুয়ারি মাসে জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মোটর শোতেও আরও স্পষ্ট হয়ে গেছে চীনের গাড়ি নির্মাতারা মানদণ্ডে কোনো কমতি রাখছেন না। জার্মানি থেকে একটি সংস্থাও ছিল না সেখানে, অথচ চীন থেকে ছিল বেশ কয়েকটি সংস্থা।